সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের নির্বাহী কমিটির সভা চলছে। সকাল 10:30টায় মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হয় সভা। এটি সরকারের দ্বিতীয় ও চলতি অর্থবছরের 10ম একনেক সভা। আজ 17টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য সভায় তোলা হয়েছে, যেখানে 11টি ভৌত অবকাঠামোগত উন্নয়ন, 4টি আর্থসামাজিক উন্নয়ন এবং 2টি পানি সম্পদ খাতের প্রকল্প। এছাড়া বিশেষ প্রকল্প হিসেবে সচিবালয়ে 21 তলা ভবন নির্মাণের একটি প্রকল্প আজ উঠছে অনুমোদনের জন্য। দুইশোর বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, আমাদেরকে জানাবেন যে আজকে বৈঠকে কয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হবে এবং সেখানকার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আজকে মোট 17টি প্রকল্প নিয়ে একনেক বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং অর্থ বছরের এটি 10ম একনেক সভা। এবং যদি বলি যে বর্তমান যে সরকার, নতুন এই সরকারের আজকে দ্বিতীয় একনেক সভা। তো এই 17টি প্রকল্পের মধ্যে গত যে একনেক সভাটি হয়েছে সেখানেও কিন্তু এই 17টি প্রকল্প নিয়েই আলোচনা হয়েছিল এবং সেখানে কোনো সিদ্ধান্ত বা কোনো প্রকল্প কিন্তু পাশ হয়নি। তো আজকে আসলে এই সভাটি শেষ হলে হয়তো অর্থমন্ত্রী এখানে আছে বা এই সংশ্লিষ্ট যারা এখানে আছে তাদের বক্তব্যের মধ্য দিয়ে হয়তো আমরা জানতে পারবো যে কোনো প্রকল্প পাশ। আপনি যেটি বলছিলেন যে 11টি ভৌত অবকাঠামো এবং আরও বেশ কয়েকটি প্রকল্প, একই সাথে সচিবালয়ে যে 21 তলা ভবনের প্রস্তাব, সেগুলো আসলে আলোচনার বিষয় বলে আমরা জানতে পেরেছি অসমর্থিত সূত্রে। তবে গত বৈঠকের পরে যেটি অর্থমন্ত্রী আমাদেরকে বলেছিলেন, আবির হোসেন মাহমুদ চৌধুরী, তিনি বলেছিলেন যে সরকার মূলত প্রকল্প ব্যয় কমানোর দিকে নজর দিচ্ছে এবং বড় কোনো প্রকল্প মেগা প্রজেক্টে তাদের কোনো আসলে আগ্রহ নেই, জনকল্যাণমুখী। এবং আগের যে প্রকল্পগুলো চালু রয়েছে সেগুলোকে কিন্তু রিভিউ করা হচ্ছে বারবার, যে কোথায় অতিরিক্ত ব্যয় হচ্ছে কিনা। এই অতিরিক্ত ব্যয় কমানোর বিষয়ে আসলে সরকারের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এগুলোকে রিভিউ করে কোন প্রকল্পগুলো আসলে থাকবে, কোনগুলো থাকবে না সেই সিদ্ধান্ত নেবে। একই সাথে নতুন প্রকল্পগুলো নেওয়ার কথা বা চিন্তা এখন নেই সরকারের, এমনটি জানিয়েছেন কিন্তু অর্থমন্ত্রী। তো সেক্ষেত্রে আসলে এই 17টি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পগুলো আসলে প্রাধান্য পাবে, যেহেতু সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী কোনগুলোকে আসলে অনুমোদন দেয় সেটি আসলে জানার বিষয়। তো সব মিলিয়ে আসলে 10:30টার সময় শুরু হয়েছে একনেক সভা, দ্বিতীয় যে একনেক সভা এই সরকারের। এই সভা শেষে আসলে আমরা জানতে পারবো যে কোনো প্রকল্প পাশ হলো। তো মোটামুটি এই ছিল একনেক সভা নিয়ে আমাদের। মারুফা, ধন্যবাদ আপনাকে।